আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম মাই আনাদার নিউ ভিডিও। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রসায়ন বিজ্ঞানের টপিক, সেটা হলো রাসায়নিক বন্ধন থেকে আণবিক বন্ধন কি। এটা প্রায় অনেক পরীক্ষায় চলে আসে, এসএসসি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, অনেক হায়ার লেভেল পরীক্ষাতেও আসে। তাহলে আণবিক বন্ধন বলতে আমরা নর্মালি বুঝি আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে তাকেই বলবো আয়নিক বন্ধন। আয়নটা সৃষ্টি হবে কিভাবে? আয়ন সৃষ্টি হবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে। তাহলে আগে আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞাটা জানবো, তারপর উদাহরণ। ধাতু এবং অধাতুর মধ্যে রাসায়নিক বিক্রিয়াকালে, তাহলে কি বললাম? ধাতু এবং অধাতুর মধ্যে রাসায়নিক বিক্রিয়াকালে ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ধাতু সমূহ সবসময় কি করবে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধারে পরিণত হবে। অপরদিকে অধাতু সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বা চার্জে পরিণত হবে। তখন দুইটা বিপরীতধর্মী চার্জের সৃষ্টি হলো। এই দুইটি বিপরীতধর্মী চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, কি আকর্ষণ বললাম? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এই আকর্ষণটা অত্যন্ত শক্তিশালী, রসায়নের ভাষায় বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ। এই আকর্ষণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকেই বলবো আমরা আয়নিক বন্ধন বা আয়োনাইজেশন বন্ড। যেমন উদাহরণ যদি আমরা দেখি, এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। অপরদিকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ ক্লোরিনে অষ্টক অপেক্ষা একটি ইলেকট্রন কম। আমরা জানি যাদের সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন থাকবে তারা ইলেকট্রন ত্যাগ করবে, যাদের 5 থেকে 7টি ইলেকট্রন থাকবে তারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে নর্মালি সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করবে, সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন করে। সোডিয়ামে যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হলো, অপরদিকে ক্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন দুইটা বিপরীতধর্মী আয়নের মধ্যে বিক্রিয়ার ফলে সোডিয়াম আয়ন ডট ক্লোরাইড আয়ন বা সোডিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হবে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, একে আমরা বাংলায় বলি খাবার লবণ। তাহলে খাবার লবণের সংকেত কি? এই যে সোডিয়াম ক্লোরাইড হলো খাবার লবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এখন আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আয়নিক বন্ধনের মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে। এটা অত্যন্ত শক্তিশালী হয়, আয়নিক বন্ধনটা অত্যন্ত শক্তিশালী। তাহলে আমরা বলতে পারি আয়নিক বন্ধন বিচ্ছিন্ন করতে অধিক শক্তির প্রয়োজন। আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক অনেক উচ্চ, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে আয়নিক যৌগগুলোর স্ফুটনাঙ্ক অনেক উচ্চ। খাবার লবণ তথা সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। এই মোটামুটি আয়নিক বন্ধন নিয়ে আলোচনা। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।